নিজের রোজ টোনারটা যদি বাড়িতেই বানিয়ে ফেলতে চাও তাহলে কিন্তু এইভাবে ফুল থেকে পাপড়িগুলোকে আলাদা করে একটা জায়গার মধ্যে কালেক্ট করতে হবে এবং তারপরে প্লেন জল দিয়ে খুব ভালো করে দুবার ধুয়ে নিতে হবে। এতে কি হবে, পাপড়ির গায়ে লেগে থাকা ধুলো বালি সেগুলো সব বেরিয়ে যাবে এবং পাপড়িগুলো একদম ফ্রেশ হয়ে যাবে। আর এরপরে ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা জায়গায় সেটাকে তুলে রেখে দাও। এরপরে আমরা যাব মেন প্রসেসটাতে, যেখানে আমাদের লাগবে একটা একটু বড় সাইজের ডেচকির মাঝখানে আমরা এরকম একটা বাটি বসিয়ে দেব এবং খেয়াল করতে হবে এই সাইডে যেন এরকম জায়গা থাকে। যেমন দেখো আমি দেখাচ্ছি ভিডিওতে, মিডিলে যে বোলটা আমরা বসাচ্ছি ওখানেই কিন্তু পিওর যে রোজ ওয়াটারটা হবে সেটাই কালেক্ট হবে। তো আমরা যেখানে পেটালগুলো দিয়েছি সেখানেই কিন্তু আমরা জলটা দেব। এখানে আমি 25টা ফুল দিয়েছিলাম আর সেখানে আমি দিয়েছি মোটামুটি 250 ml মতন জল। এরপরে দেখো আমরা একটা ঢাকনা দিয়ে দিলাম। এখানে ঢাকনাটা কিন্তু কোনো থালা জাতীয় কিছু হলে হবে না, একটু কোন টাইপের কোনো ঢাকনা দিতে হবে। আর ওপর থেকে এই রকমভাবে একটু আইস কিউব দিয়ে দিতে পারো, বা আমি এখানে আইসের একটু গুঁড়ো টাইপের সেরকম দিচ্ছি। আর ঢাকনাটার কিন্তু যে হোলটা থাকে সেই হোলটা ময়দা দিয়ে ঢেকে দিতে হবে, ময়দার গোলা দিয়ে পুরো বন্ধ করে দিতে হবে। তবেই কিন্তু ভিতরে যে বোলটা আমরা ফাঁকা রেখেছিলাম সেই বোলে পুরো রোজ ওয়াটারটা কালেক্ট হবে। যেটা দেখো 15 মিনিট ফুটতে দিয়েছিলাম একদম লো ফ্লেমে, তাতেই এই জলটা কালেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা পুরো ট্রান্সপারেন্ট এবং নিচের কালারটা দেখতে পাচ্ছ যেরকম রোজ ওয়াটার বাজার থেকে আমরা কিনি সেই রেডিশ ভাবটা আছে, তবে এখানে অনেকটা ডার্ক আছে। এরপরে আমরা একটা গ্লাস জারের মধ্যে ট্রান্সপারেন্ট যে রোজ ওয়াটারটা আমরা পেলাম সেটাকে ঢেলে নিচ্ছি এবং এখানে দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে। পুরোটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা ঢাকনাটা বন্ধ করে দেব। এটা আমাদের পুরো একদম ট্রান্সপারেন্ট পিওর রোজ ওয়াটার কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে এই যে জলটা বেরিয়েছে, যেটা দেখতেই পাচ্ছ কালারটা পুরো রেডিশ হয়েছে, এটাও কিন্তু রোজ ওয়াটার। এইটাও আমরা ছেঁকে নিয়ে রেখে দেব। এক্ষেত্রেও আমরা গ্লাস কন্টেনারে সেটাকে কালেক্ট করব এবং পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে ঢাকনা বন্ধ করে স্টোর করতে পারবো। মার্কেটে কিন্তু আমরা আরও এক ধরনের রোজ ওয়াটার দেখতে পাই, যেটা কালার একদম পিঙ্কিশ টাইপের একটা কালার হয়। তো সেখানে সেটা যদি বানাতে হয় এই ট্রান্সপারেন্ট যেটা রোজ ওয়াটার আছে আর তার সঙ্গে একটু রেড যেটা রোজ ওয়াটার বেরোলো, এই দুটো একটুখানি মিক্স করলেই কিন্তু আমরা ওই পিঙ্কিশ কালারেরটা পেয়ে যাব। তবে অবশ্যই রেডটা খুবই কম দিতে হবে এবং ট্রান্সপারেন্ট যে রোজ ওয়াটারটা ওটা বেশি দিতে হবে, তবেই কিন্তু প্রপার কালারটা আমরা পাবো। তাহলে দেখলেই তো কিভাবে 3 রকম টাইপের রোজ ওয়াটার আমরা বানিয়ে নিলাম। তোমরা এই 3টের মধ্যেই কিন্তু মার্কেটে দেখতে পাও।